শনিবার এক পথ দুর্ঘটনায় আহত 20 বছরের যুবক অনিক পাল। জানা গিয়েছে, শনিবার সকাল আনুমানিক 10:30টায় বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর ভারত চন্দ্রনগরের হেলিস্পিড এলাকার যুবক অনিক পাল নিজের TR07 C6746 নাম্বারের হুন্ডাই বাইক নিয়ে নিজের বাড়ি থেকে রাজনগর বিলোনিয়া মূল সড়ক পথে বিলোনিয়া আসছিল। তখন অপর দিক থেকে একই রাস্তা ধরে TR03 J1742 নাম্বারের একটি মালবাহী জিটু গাড়ি বিলোনিয়া থেকে বড় পাথুরি দিকে যাচ্ছে। বাইক ও গাড়ি দুটি বনকরমোহরী নদীর উত্তর পারে মূল রাস্তায় আসে দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অনিক পাল বাইক থেকে ছিটকে পড়ে বহু দূরের রাস্তায় উপর তার হেলমেট পর্যন্ত ভেঙে যায়। এলাকার মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান, অনিক পালের আঘাত গুরুতর। তার মাথায় আঘাত লেগেছে, এছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাত রয়েছে। সংকটপূর্ণ হওয়ায় অনিক পালকে জীবিত রেফার করা হয়। এলাকার লোকজনরা ঘাতক জিতু গাড়িটিকে আটক করলেও চালককে ধরতে পারেনি। পুলিশও বাইক ও গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। একের পর এক পথ দুর্ঘটনায় নিরীহ সাধারণ মানুষের জীবনহানি ঘটলেও পথ দুর্ঘটনা রোধে এলাকা প্রশাসন ও ট্রাফিক দপ্তরের কোনো ভূমিকা নেই। এটি জেলা সদর জেলা, যেখানে জেলা পুলিশ সুপার, জেলা শাসক, জেলা ট্রাফিক দপ্তরে রয়েছে, সাথে রয়েছে থানা। অথচ এত প্রশাসনিক কচকচানিতেও প্রায় প্রতিদিন পথ দুর্ঘটনায় ধ্বংস হচ্ছে মানুষের জীবন সম্পত্তি। আমি বনকর চমড়িতে আসলাম, এটার একটু আগে ইসেন্দ্র থেকে যাইতে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের সঙ্গে হয়েছে আমি ঠিক করতে পারতেছি না। তারপর আমি এখান থেকে আগে গেছিলাম, যে আমার পরে দেখতে আসতে পেশেন্টটা পড়ে রয়েছে রাস্তার মধ্যে, কেউ দেখতে আসে না। তারপর আমি আমার সঙ্গে আরও দুজন আছে, তারা তো নিয়ে হসপিটালে নিয়ে আসি অটো দিয়ে। তো অতটুকুই জানি না কিসের সাথে বাড়ি গেছে এটা। শুনতে আসি একটা বোলারোর সঙ্গে বাড়ি গেছে। যে আহত হয়েছে কি বাইক চালক? হ্যাঁ, বাইক চালক। ঘটনাটা কোনখানে হয়েছে? ঘটনাটা বনকর নদীর ভিতরে। নাম জানা গেছে এখন অবধি? না, এখন আমি নাম জানি না। যে আহত তার নাম জানি না, জানি না। বুলারো গাড়িকে ধরছেনি না এনা? শুনছি ধরছে। যে একটা বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, না মেনলি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের 20 বছর বয়স, নাম অনিক পাল, নর্থ মানে উত্তর ভারত থেকে আসছে। বাড়ির লোক তো কেউ আসছে না, অন্য মানুষও নিয়ে আসছে। তাই মেনলি মাথাতে আঘাত পেয়েছে, মাথার হাত ভাঙছে। বিশেষ কারণে একটা সিটি স্ক্যান দরকার। আশা মনে হইতেছে ব্রেনেও আঘাত লাগছে। তো এই কারণে এখন একটু মানে ডিজোরিয়েন্টেড আছে। তো এটা সিটি স্ক্যান করলে বোঝা যায় বলতে কতটুকু ভিতরে ব্রেনে আঘাত লাগছে না লাগছে, ঠিক আছে। আর এদিকে মুখের যে হাড্ডিটা আছে এটা ভেঙে গেছে। তো এটার কারণে প্রাইমারি এখন যে অ্যাক্টিভ ব্রিডিং আছে, তো ব্রিডিংটা বন্ধ করা হয়েছে। আর বাকি ড্রেসিং করে সেটা টিভিতে রেফার দেওয়া হয়েছে। বাড়ির লোকরাও খবর দেওয়া হয়েছে, বাড়ির লোক ওইখানে নদীর পাড় থেকে বাড়ির লোক টিভিতে যাবে একসঙ্গে। আশঙ্কা কেমন? অবস্থা কেমন এখন অবস্থা ক্রিটিক্যাল আছে। মেনলি মানে ব্রেনে আঘাতের কারণে পুরো ডিজোরিয়েন্টেড। এখন কোনো জ্ঞান ঠিক মতো নাই, মানে বেশি উল্টাপাল্টা করতেছে। ওইটার কারণে তো এখন অবস্থা একটু ক্রিটিক্যাল আছে আর কি। এই জন্য ডাইরেক্ট টিভিতেই রেফার দেওয়া হয়েছে। কোন জায়গায় ঘটনা হয়েছে জানেন? ঘটনাটা কোন জায়গাতে জানি না, মানুষে নিয়ে এসেছে, কয়েকজন ছেলে আছে এখানে নিয়ে এসেছে। বাড়ির লোক কেউ আইতে পারছে না, আর এও ঠিক মতো বলতে পারতেছে না। কিসে কিসে সংঘর্ষ হয়েছে এটা কোন? হ্যাঁ, বাইকে আসিল, বাকি কৃষি সংগ্রহ হচ্ছে এখন কিছু জানা নেই। আপনার নাম? অভিনব বলেন না। বিলেন হাসপাতাল।